কথার কথা আর কি। স্নো দিতাম, পাউডার দিতাম, মাথায় জেল দিতাম, তেল দিতাম, কত কিছু দিতাম ভাই। গোসল আগে শ্যাম্পু দিতাম, সাবান দিতাম, ফেস ওয়াশ দিতাম। কিন্তু এখন বয়সের কারণে কিছু দিতে পারি না ভাই, কারণ বয়স তো মোটামুটি কম হয় নাই, ভালোই হয়েছে। তো আমি আপনাদের সবাইকেই বলবো ভাই, বেঁচে থাকবেন অল্প কিছুদিন, হয়তো বা 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, এর বেশি তো আর কি বাঁচবেন না। হয়তো বা আর আল্লাহ পাক চাইলে আর কিছুদিন বেশি বাঁচতে পারেন। তো কি করে গেলেন ভাই, কি রাইখা গেলেন, কি নিয়ে গেলেন? শুধু এই 3টা জিনিস ভাববেন: কি করে গেলেন, কি রেখে গেলেন, কি নিয়ে যেতে পারলেন। হিসাবটা করবেন। আপনি কখনোই এই পারেও খারাপ থাকবেন না, ওই পারেও খারাপ থাকবেন না ভাই। আপনি যদি চিন্তা করেন যে আমি সারা জীবন ধন সম্পদ কামাবো, মরার আগে বউ পোলাপানরে দেওয়া যাবো, নানাত করে দেওয়া যাবো, আমার 3 পুরুষ না, আমার 300 পুরুষ যা কামাইতে, মানে যা খাইতে পারবো তার চেয়েও বেশি আমি দেওয়া যাবো, লাভ হইব কি ভাই? ওখানে তো আপনি টাকা পয়সা নিতে পারবেন না। তো যেহেতু পরপর আপনি টাকা পয়সা নিতে পারবেন না, তো আপনার কর্মটা আপনি ভালো রাখেন। শুধু এই 3টা কাজ করবেন ভাই, আপনি পরপরে ভালো থাকবেন। প্রথমত হচ্ছে, আপনি যে কর্মটা করবেন, কর্মটা অনেক ভালো হতে হবে, হালাল উপার্জন করবেন এবং সৎ জীবনযাপন করবেন, পাশাপাশি মানুষের মানে উপকার করবেন। কারণ পরোপকার করাও কিন্তু সুন্নত ভাই। আপনি যদি আল্লাহর সৃষ্টি কোনো বান্দা, আপনি আল্লাহর সৃষ্টি বান্দা হয়ে যদি আপনি আল্লাহর আরেকটা বান্দাকে আপনি সেবা করেন বা তার সে বিপদ হয়ে পড়ছে তার উপকার করেন, তার পাশে দাঁড়ান, আপনি এর ভালো প্রতিদান পাবেন। প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি কি নিলেন, আপনি সঞ্চয় কি করলেন? টাকা পয়সা না ভাই, পরকালের জন্য কি সঞ্চয় করলেন? আল্লাহর রাস্তায় চললেন কি না? আল্লাহ পাক পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য, আর আমাদেরকে একটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে তার ইবাদত করা, রাসূলের দেখানো পথে আমাদের চলা, তাই না ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। এটা এটা যদি করেন, আপনিও ভালো থাকবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে আপনার দোয়ার মানে বরকতে। আর একটা কাজ, যে আপনি কি রেখে গেলেন, আপনি চলে গেলেন, মনে করেন 2 দিন পর আপনি মরে গেলেন, এই পৃথিবীর দুনিয়াদারি, আপনার দুনিয়াদারির হিসাব কিতাব ক্লোজ, টোটাল অ্যাকাউন্ট ক্লোজ। আপনি মরে যাওয়ার পরে আপনার স্বাক্ষরে কিন্তু ব্যাংক থেকে কোনো টাকা বের হবে না ভাই, কোনো টাকা ব্যাংক থেকে বের হবে না, কোনো জায়গা থেকে আসবে না, আপনার নামের উপর টাকাও দিবে না। তবে আপনি যদি ভালো কর্ম করে যান এবং এমন কিছু প্রতিস্থাপন করে যান, এমন কিছু মানুষকে শিখিয়ে যান, মানুষকে উপহার দিয়ে যান, যাতে আপনি মারা যাওয়ার পরেও পৃথিবী যতদিন থাকে আপনার নাম থাকবে। ধরেন ভালো একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিমখানা, গরিবদের সহযোগিতা করলেন, অসহায় মানুষের সহযোগিতা করলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন, সমাজ সেবা করলেন, সমাজের মানুষের উপকার করলেন, তাহলে আপনি কখনোই খারাপ থাকবেন না। আপনি কর্মটাও ভালো করলেন, আপনি যাওয়ার সময় আপনার যে সঞ্চয়, যেটা আপনার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেখানে থাকবেন, হাসরের ময়দানে যেদিন আপনাকে দাঁড় করাবে, সেদিন আপনার সেই পুঁজি কাজে লাগবে, ওই পুঁজিরও সঞ্চয় করলেন। আর একটা হচ্ছে, আপনি চলে যাওয়ার পরও এখানে আপনি ওখানে থাকবেন, কিন্তু এখান থেকে আপনার জন্য সদগায়ে জারিয়া যেতে থাকবে, আপনার জন্য দোয়া, মানুষের মুনাজাতে আপনি থাকবেন, প্রত্যেকের মুনাজাতে থাকবেন, আপনার আমলনামা ওখানেও দোয়া যেতেই থাকবে। তো ভাই, এই 3টা কাজ সবাই একটু মন দিয়ে করবেন, হিসাব নিকাশ করে করবেন, তাহলে পৃথিবীতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের সকলকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক, সঠিক পথে চলার মতো তৌফিক দান করুক। আমিন।